নদী ভাঙ্গন চাই, রাস্তাঘাট চাই। এই দাবিতে রাজনৈতিক মতপার্থক্য রাখলেও আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আজকে জাস্ট এখানে দাঁড়িয়েছি একটি বার্তা দিতে। এই বার্তা আমরা ঐক্যবদ্ধ ভাবে ঢাকা শহরে নামতে পারি, আমরা চাইলে আরো ব্যাপক হারে নামতে পারি। আপনারা আমাদেরকে বাধ্য করেন না। আমরা অতি দ্রুত ফেরি চাই, অতি দ্রুত আমাদের হসপিটাল চাই, অতি দ্রুত আমরা নদী ভাঙ্গন রোধের ব্যবস্থা চাই। আমরা আপনারা জানেন সাময়িক ভাবে নদী ভাঙ্গন রোধের জন্য আমরা ৬ কিলোমিটার এরিয়া ব্যাপী বিভিন্ন জায়গায় বস্তা বানানোর কাজ, জিও ব্যাগ বানানোর কাজ শুরু করেছি। আমরা ২২০০ কোটি টাকার একটা প্রজেক্ট চেয়েছিলাম ১১ কিলোমিটার নদী ভাঙ্গন রোধের জন্য, কিন্তু সেই প্রজেক্ট কেটে ছিঁড়ে ৮০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এই দেশে এই হাতিয়ার জন্য গত ১৬ বছর ধরে আমাদের নদী ভাঙ্গন রোধে কোনো বাজেট নাই, কিন্তু এখন ২২০০ কোটি টাকা দিতে তাদের কষ্ট হয়। আমাদের প্রতিটা বিষয়, আমাদের হাতিয়ার মানুষের বংশধার ইতিহাস গুলা, লাঞ্ছনার ইতিহাস গুলা, হাতিয়ার মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হাতিয়ার মানুষ কিভাবে বারবার বঞ্চিত হয়েছে, এই ইতিহাস গুলা, এই স্মৃতিগুলো আমাদেরকে তুলে ধরতে হবে জাতির কাছে, বিশ্বের কাছে। আমরা যদি এটা তুলে ধরতে না পারি তাহলে বারবার আমাদেরকে বঞ্চনার শিকার হইতে হবে। আমরা আজকে মিডিয়ার সামনে সারা দেশবাসীর কাছে আমরা জানাতে চাই, এমন একটি দ্বীপ আছে যে এই দ্বীপের নদীদেরকে নদী পারাপার করার ক্ষেত্রে ট্রলারে করে হাতে অক্সিজেন করে পার করতে হয়। আমরা আজকে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এই বার্তাটা দিতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি। এই সভ্য দেশে এমন একটি জায়গা আছে যেখানে আমাদের প্রেগন্যান্সি সময় আমাদের মা বোনদেরকে কোন ডাক্তার কিংবা নার্স অপারেশন করাই না, সেখানে হচ্ছে দারুণের অপারেশন করায়। এর থেকে নির্মমতা আর কি হতে পারে আমাদের হাতিয়ার জন্য? হাতিয়ার মানুষের জন্য কবে আপনারা চোখ খুলবেন? আমরা বলবো এই রাষ্ট্রকে হাতিয়া দ্বীপাঞ্চলের ঐতিহাসিক দ্বীপের, ঐতিহ্যবাহী দ্বীপের মানুষের প্রতি নজর দিন। আপনার নজর দিলে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই ইনশাআল্লাহ চলমান থাকবে যতক্ষণ না আমাদের অধিকার আদায় হয়। আসসালামু আলাইকুম।